রমজানের আগের সপ্তাহ গ্রামের ছোট্ট টিনের ঘরে থাকতো আরমান আর তার মা রহিমা বেগম। বাবা অনেক আগেই মারা গেছেন, মা সেলাই করে সংসার চালাতেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রহিমা বেগম। হাসপাতালে নেওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। আরমান তার মায়ের নিথর দেহ ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? আমি এখন কার জন্য বাঁচবো মা? গ্রামের মানুষজন এসে দাফনের ব্যবস্থা করলো, কিন্তু সেদিন থেকেই আরমান পৃথিবীতে একা হয়ে গেল। কয়েকদিন পর আকাশে রমজানের চাঁদ উঠলো, চারদিকে আনন্দ, বাজারে কোলাহল, মসজিদে প্রস্তুতি। কিন্তু আরমানের ঘর অন্ধকার। তার মা থাকলে হয়তো রমজানের আগে নতুন টুপি কিনে দিতেন, সেহরিতে ডেকে তুলতেন। আজ সে একা খালি ঘরে বসে মায়ের কথা মনে করে কাঁদছে। মা তুমি তো বলেছিলে রোজা রাখলে আল্লাহ খুশি হন, আমি রোজা রাখবো মা। সেহরির সময় গ্রামের মসজিদের মাইক থেকে ভেসে আসছে সেহরির ডাক, কিন্তু আরমানকে ডাকার কেউ নেই। সে নিজেই উঠে দেখে ঘরের খাবার বলতে শুধু এক মুঠো শুকনো মুড়ি আর পানি। চোখের পানি মুছে সে বলে, মা আজ আমি মুড়ি খেয়েই রোজা রাখবো। সে অল্প মুড়ি খেয়ে পানি পান করে নিয়ত করলো। সারাদিন সে ক্ষুধার্ত অবস্থা মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে, কেউ তাকে একটু সহানুভূতি দেয়, কেউ দেয় অবহেলা। একবারে মহিলা বলল, এই ছেলেটা তো এতিম, কাজ করলে তবেই খাবার পাবে। কিন্তু আরমানের মুখে কোনো অভিযোগ নেই, শুধু মনে মনে বলে, আল্লাহ তুমি তো এতিমদের বন্ধু। মাগরিবের আজান শুরু হয়েছে, চারদিকে ইফতারের আয়োজন, খেজুর, বেগুনি, ছোলা, আরো কত কি। আরমান বসে আছে নিজের ঘরের সামনে। আজ তার ইফতার শুধু এক গ্লাস পানি। সে আকাশের দিকে তাকিয়ে বলে, মা তুমি কি জানো আজ আমি একা ইফতার করছি? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে পানি দিয়ে ইফতার করে। ঠিক তখন পাশের মসজিদের ইমাম সাহেব তাকে দেখতে পান। ইমাম সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করেন, বাবা তুমি একা বসে আছো কেন? আরমান তার জীবনের সব কথা খুলে বলল। সব কথা শুনে ইমাম সাহেবের চোখ ভিজে গেল। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমের মাথায় হাত রাখে সে জান্নাতে আমার পাশে থাকবে। পর দিন থেকে ইমাম সাহেব তাকে মসজিদে নিয়ে গেলেন। মসজিদে মুসল্লিরা মিলে সিদ্ধান্ত নিল আরমানের পড়াশোনা ও খাবারের দায়িত্ব তারা নেবে। একজন ব্যবসায়ী বললেন, আমি ওর পড়াশোনার খরচ দেব। আরেকজন বললেন, ইফতার ও সেহরির ব্যবস্থা আমার। আরমান কেঁদে ফেলল এবং বলল, আমি এতিম না, আল্লাহ আমাকে অনেক মানুষ দিয়েছেন। লাইলাতুল কদরের রাতে আরমান নামাজ শেষে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার মাকে জান্নাত দিও আর আমাকে এমন বানাও যেন আমি বড় হয়ে এতিমদের সাহায্য করতে পারি। তার চোখের পানি সেজদার জায়গা ভিজিয়ে দিল। ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে আরমান। তার মুখে হাসি, কিন্তু চোখে মায়ের অভাব। নামাজ শেষে সে কবরস্থানে গেল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলল, মা তুমি চিন্তা করো না, আমি রোজা রেখেছি, আমি নামাজ পড়ছি, আমি ভালো মানুষ হব। হালকা বাতাস বইতে লাগলো, যেন মায়ের দোয়া তার সাথে আছে। কয়েক বছর পর আরমান বড় হয়ে একজন শিক্ষক হয়েছে। গ্রামের এতিম বাচ্চাদের জন্য একটি ছোট্ট মাদ্রাসা খুলেছে। সে এতিম শিশুদেরকে বলল, কখনো নিজেকে একা ভাববে না, আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন।